উম, এই বিষয়ে আমরা পরবর্তী মডিউল কন্ট্যাক্ট সম্পর্কে আলোচনা করব। কন্ট্যাক্টস মিন হচ্ছে আপনার একটি বিজনেসের বিভিন্ন পার্সন থাকে। একটা হচ্ছে সাপ্লায়ার মিনস হচ্ছে যারা আপনাকে প্রোডাক্ট দিবে তারা হচ্ছে আপনার সাপ্লায়ার। আরেকটা হচ্ছে কাস্টমার। সাপ্লায়ার এবং কাস্টমার দুই ধরনের লোক থাকে, মানে দুই ধরনের পার্সন থাকে। এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার সাপ্লায়ার অ্যাড করতে পারবেন, আপনার যে কাস্টমার আছে কাস্টমার অ্যাড করতে পারবেন, তারপর হচ্ছে কাস্টমার গ্রুপ করতে পারবেন, তারপর হচ্ছে কাস্টমার ইম্পোর্ট করতে পারবেন। ইম্পোর্ট কন্ট্যাক্টস মিনস মনে করেন আপনি এর আগে কোনো ব্রাঞ্চ চালাইতেন বা এর আগে কোনো সফটওয়্যার চালাইতেন, ওই সফটওয়্যারে বিভিন্ন কন্ট্রাক্ট রয়েছে। এত কন্ট্রাক্ট আপনার আনা পসিবল না একটা একটা করে। আপনি বাল্ক অ্যামাউন্টে মানে একসাথে এক্সেল শিটের মাধ্যমে আপলোড করে সবগুলি কন্ট্রাক্ট একসাথে নিয়ে আসতে পারেন। সেজন্য আপনাকে একটি টেমপ্লেট ডাউনলোড করতে হবে। টেমপ্লেটটা ডাউনলোড করার পরে টেমপ্লেটটা হবে এক্সেল শিটের মধ্যে কন্ট্যাক্ট অ্যাড করার জন্য যেগুলি রিকোয়ার্ডগুলি অবশ্যই অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আর যেগুলি অপশনাল এগুলি আপনি ইচ্ছা করলে করতে পারবেন, নাও অ্যাড করতে পারবেন। যেগুলি রিকোয়ার্ডগুলি অ্যাড করার পরে এখানে কোনটা রিকোয়ার্ড কোনটা অপশনাল ওই এক্সেল শিটের মধ্যে থাকবে, এখানে ডিটেলসে দেওয়া আছে। এগুলি অ্যাড করার পরে আপনি যখন এক্সেল ফাইলটা চুজ করে সাবমিট করবেন, আপনি সকল কন্ট্রাক্ট, কাস্টমার, সাপ্লায়ার নাম এগুলি চলে আসবে। এটা হচ্ছে বাল্ক অ্যামাউন্টে করার জন্য ইম্পোর্ট কন্ট্রাক্টে। অথবা আপনি ইচ্ছা করলে একটা একটা করে করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন আমার একটা সাপ্লায়ার আছে, আমি সাপ্লায়ারটা অ্যাড করব। নাম হচ্ছে সাপ্লায়ার, ইন্ডিভিজুয়াল অথবা বিজনেস প্রতিষ্ঠান দিব। মনে করেন হচ্ছে বিজনেস হচ্ছে ওপ্পো, আমি ফোন বিক্রি করি, ওপ্পো ব্র্যান্ড, ঠিক আছে। ওর ফোন নাম্বার দিবেন, সাপ্লায়ার অ্যাড হয়ে গেছে। কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস ইচ্ছা করে দিতে পারবেন, বাট ম্যান্ডেটরি না। যেগুলি আবার বলতেছে যেগুলি স্টার মার্ক এগুলি ম্যান্ডেটরি, এগুলি মাস্ট দিতে হবে। এগুলি না দেওয়া ছাড়া আসলে একটা সাপ্লায়ার বা যে কোনো একটা সিস্টেম পরিচালনা করা যায় না। সাপ্লায়ারটা অ্যাড করলাম, সাপ্লায়ারটা অ্যাড হয়ে গেছে। বিজনেস নেম হচ্ছে ওপ্পো, নেম ওপ্পো, ইমেল অ্যাড্রেস, ট্যাক্স নাম্বার, ওপেনিং ব্যালেন্স, অ্যাডভান্স সব কিছু দেখাবে। ওর নামে আসলে একটা লেজার ক্রিয়েট হয়ে গেছে ওই সাপ্লায়ারের নামে। সাপ্লায়ার বলতে হচ্ছে আপনি যার থেকে প্রোডাক্টটা কিনেন, ঠিক আছে। এখানে যখন আপনি ওই সাপ্লায়ারটা, যেমন আমি আরেকটা করবো, মনে করেন ওয়ালটন সাপ্লায়ার বিজনেস, ওয়ালটনের ফোন বিক্রি করবো, ওয়ালটনের সাপ্লায়ার অ্যাড করছি আমি, তাহলে আমার দুইটা সাপ্লায়ার হচ্ছে। এখন আপনি যে কোনো প্রোডাক্ট ওদের থেকে পারচেস করেন না কেন, পারচেস মডিউলটা আসবে পরে, প্রোডাক্ট অ্যাড করার পরে আপনি কোনো প্রোডাক্ট, আমি ওয়ালটনের প্রোডাক্ট অ্যাড করছি, ঠিক আছে, একটা ফোন অ্যাড করছি, ওই ফোনটা পারচেস করার পরে সরাসরি সকল লেনদেন ওদের লেজারে হিট করবে। আপনি ওদের থেকে 10টা ফোন কিনেন, 5টা ফোন কিনেন, সম্পূর্ণ একটা লেজার ক্রিয়েট হবে, একটা খতিয়ান ক্রিয়েট হবে। লেজার মিন্স বাংলা খতিয়ান। খতিয়ানটা করার জন্য ওইখান থেকে আপনি এই যে লেজার অপশন দেখতে পারবেন, এই যে এখানে লেজার অপশন আছে, ঠিক আছে। এখান থেকে অ্যাকশন বাটন ক্লিক করে দেবেন। ওপ্পো থেকে আমি 10টা প্রোডাক্ট পারচেস করছি। পারচেস করার পরে এখানে হচ্ছে আপনার পারচেস পেমেন্ট তখন দিই নাই, এরপরে দিব, পেমেন্টটা পরে দিব। এখান থেকে আমি পে করতে পারবো সরাসরি ওপ্পো কোম্পানিদেরকে, এখান থেকে পে করতে পারবো। আমি মনে করেন 5 লাখ টাকার প্রোডাক্ট কিনছি, আমি এখন 5 লাখ টাকা দিব না, আমি ওকে 3 লাখ টাকা দিব, ঠিক আছে। 3 লাখ টাকা দিলে হচ্ছে ও 3 লাখ টাকা, আর বাকি যে 2 লাখ টাকা ডিউ, এখানে ডিউ পেমেন্টটা উঠে যাবে। এখানে একটা লেজারের মধ্যে সব কিছু, যে লেজার যখন ক্লিক করবেন একটা লেজারে সব কিছু দেখাবে, যে লেজার ওপেন হয়ে গেছে। এখানে লেজারের মধ্যে ওপেনিং ব্যালেন্স কত ছিল, টোটাল পারচেস করছেন কত টাকা, টোটাল পেড করছেন কত টাকা, অ্যাডভান্স ব্যালেন্সটা হচ্ছে আপনি কোনো কাস্টমারকে হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট, কোনো কোম্পানিকে বা কাস্টমারকে অ্যাডভান্স পেমেন্ট করেন, বা কাস্টমার আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করবে আর আপনি সাপ্লায়ারদেরকে অ্যাডভান্স পেমেন্ট করবেন। অনেক প্রতিষ্ঠান আছে যাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হয়, ঠিক আছে। অ্যাডভান্স পেমেন্ট এখানে দেখাবে, অ্যাডভান্স পেমেন্ট কীভাবে করবেন ওটাও দেখাবো। ব্যালেন্স ডিউ, ওর থেকে মানে সাপ্লাই থেকে প্রোডাক্ট কেনার পরে আপনার ব্যালেন্সটা কত আছে
ওটাও দেখাবে। এখানে অনেকগুলি অপশন আছে লেজারে, লেজার পারচেস, কী প্রোডাক্ট পারচেস করছেন, কবে করছেন, স্টক রিপোর্ট ওর থেকে কী প্রোডাক্ট করছেন, এগুলি স্টক, ওর সাথে যদি আপনার কোনো ডকুমেন্ট থেকে থাকে ও ডকুমেন্টগুলি ইচ্ছা করলে আপনি স্ক্যান করে বা ফটো করে এখানে সরাসরি ডকুমেন্ট বা নোটে অ্যাড করে রাখতে পারেন। তারপরে কবে কবে পেমেন্ট করছেন ওই পেমেন্ট রেকর্ডগুলি দেখাবে, অ্যাক্টিভিটিসগুলি দেখাবে। খুবই সুন্দর সিস্টেম। মনে করেন আমি ওয়ালটন থেকে প্রোডাক্ট কিনবো, ওটা হচ্ছে আপনাকে পেমেন্টটা হচ্ছে ইয়ার ক্ষেত্রে দেখাবো, পারচেসের সময় দেখাবো। পারচেস মডিউল নিয়ে যখন আলোচনা করব তখন হচ্ছে কীভাবে আপনি পেমেন্টটা অ্যাড করবেন বা অ্যাড করলে কীরকম দেখায় লেজারে, ওগুলিও বিষয়ে আলোচনা হবে। একটার সাথে একটা কানেক্টেড। তো আপনি পারচেস মিনস আপনি সাপ্লায়ার থেকে যখন প্রোডাক্টটা কিনবেন তখন এখানে অনেকগুলি বিষয় হিট করবে, যেমন কত টাকা পারচেস করছেন, কত পেমেন্ট আছে, এগুলি দুইভাবে দিতে পারবেন ওদেরকে পেমেন্টটা। এখান থেকে কন্ট্যাক্ট থেকে এসে সাপ্লায়ারকেও টাকা দিতে পারবেন, অথবা এই যে পারচেস অপশানে যখন লিস্ট পারচেসগুলি থাকবে এখান থেকে লিস্ট পারচেসগুলি থাকবে, ওইখান থেকে পের একটা অপশান আছে, ওইখানে পেটা করতে পারবেন, কত টাকা পে করতে পারবেন, ওই অপশানগুলিও থাকবে। কন্ট্যাক্টসে সাপ্লায়ার পরে হচ্ছে আপনার কাস্টমার ম্যাক্সিমাম ওয়ার্কিং কাস্টমার, অথবা যদি আপনি কাউকে ডিউ দেন ওদের কাস্টমারগুলি অ্যাড করে রাখতে পারেন। যেমন এখানে ডিফল্ট কাস্টমার দেওয়া আছে ওয়ার্কিং কাস্টমার হচ্ছে যেই কাস্টমারকে চিনেন না, এসে হেঁটে এসে নিয়ে যায়, চিনেন না বা আপনাকে এখানে রাখার দরকার না, সেগুলো হচ্ছে ওয়ার্কিং কাস্টমার না, কখনো ডিউ হয় না। সুতরাং ওয়ার্কিং কাস্টমার কখনো ডিউ হয় না। ডিউ যদি করতে হয়, বাকি যদি করতে হয় কোনো কাস্টমারের নামে, তাহলে অবশ্যই এটা অ্যাড করে নিতে হবে। অ্যাড আপনি হচ্ছে এখান থেকে কন্ট্যাক্ট টাইপ দিবেন হচ্ছে কাস্টমার দিয়ে ইন্ডিভিজুয়াল দিবেন, এটা বিজনেস কোম্পানি ইন্ডিভিজুয়াল নাম দিব, মনে করেন হচ্ছে রাকিব, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার দিব 11 সামথিং, ওর যার কন্ট্যাক্ট মোর ইনফরমেশান আছে এখানে, যেমন আর কিছু ইনফরমেশান আছে। ওপেনিং ব্যালেন্স নিয়ে একটু আলোচনা করি। ওপেনিং ব্যালেন্স হচ্ছে আপনার অনেকগুলি বিজনেস প্রতিষ্ঠান রয়েছে, মনে করেন আপনি আগে, এটা তো নতুন প্রতিষ্ঠান না, আপনি নতুন করবেন, নতুন করে সফটওয়্যার করতেছেন বা আপনার ওর সাথে কোনো লেনদেন আছে, এগুলি হচ্ছে ওপেনিং ব্যালেন্স। এটা বেশি ক্ষেত্রে কাস্টমারের ক্ষেত্রে না থাকলেও সাপ্লায়ারের ক্ষেত্রে এটা প্রযোজ্য বেশি। মনে করেন হচ্ছেন আপনার এখানে তো অ্যাড করে ফেলছি, মনে করেন আরেকটা কোম্পানি, এটা হচ্ছে আপনার সাপ্লায়ারের জন্য, সাপ্লায়ার মানে যে আপনাকে প্রোডাক্ট দেয় ওর জন্য হচ্ছে মনে করেন ভিভো, ঠিক আছে, ভিভো কোম্পানি ঠিক আছে। মোর ইনফরমেশানে ওপেনিং ব্যালেন্সটা হচ্ছে আপনার থেকে সাপ্লায়ারে কত টাকা পাবে। বিজনেসটা এখন কোনো একটা বিজনেস এখন শুরু হয় না, মনে করেন আরও অনেক আগের বিজনেস, ভিভো কোম্পানি টাকা পাবে। এখন এই হিসাবটা তো লেজারে আনতে হবে। লেজারে কীভাবে আনবেন? মনে করেন ভিভো কোম্পানি আপনার থেকে 10,000 টাকা পায়, আমি 10,000 টাকা দিয়ে দিলাম, ঠিক আছে। অন্যগুলি অপশনাল, বাট এখানে ওপেনিং ব্যালেন্সটা ইম্পর্টেন্ট। ভিভো কোম্পানি আমার থেকে 10,000 টাকা পায়। এই যে এখানে আপনার আমি 1 লাখ টাকা দিয়ে দিছি, আচ্ছা ধরেন 1 লাখ টাকা পায়। ভিভো কোম্পানির ওপেনিং ব্যালেন্স 1 লাখ টাকা হয়ে গেছে। এখন লেজারে ভিভো কোম্পানির লেজারে দেখেন ওপেনিং ব্যালেন্স 1 লাখ টাকা দেখাবে, ব্যালেন্স ডিউ 1 লাখ টাকা, আপনি কাছে 1 লাখ টাকা ডিউতে আছে, ঠিক আছে। এখন আপনি মনে করেন আপনি 1 লাখ টাকা থেকে ওরে 50,000 টাকা পে করে দিবেন। এখানে পেমেন্ট মেথড, পেমেন্টস অ্যাকাউন্টস, ঠিক আছে। এগুলো নিয়ে একটু বিশদ আলোচনা হবে। পেমেন্টস মেথড হচ্ছে আপনি ওরে কীভাবে পেমেন্টটা করবেন, আর পেমেন্টস অ্যাকাউন্টসটা হচ্ছে আপনি কোন অ্যাকাউন্ট থেকে করবেন, ঠিক আছে। পেমেন্ট অ্যাকাউন্ট হচ্ছে আপনার যেমন একটা বিজনেসের ক্যাশ ড্রয়ার থাকে, তারপরে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, বিকাশ থাকে, নগদ থাকে, ঠিক আছে।
আপনি পেমেন্টটা কি ক্যাশে করতেছেন না কার্ডে করতেছেন না ব্যাঙ্ক ট্রান্সফারে করতেছেন, এগুলি কাস্টমাইজেবল। আপনি এখান থেকে সেটিং থেকে কাস্টমাইজেবল কীভাবে কাস্টমাইজেশন করবেন এগুলি দেখাবো আমি, এই বিষয়টা পরে আসতেছি, এই বিষয়টা বিশদ আলোচনা হবে। এটা ইম্পর্টেন্ট অ্যাকাউন্টিংয়ের জন্য, অ্যাকাউন্টসের জন্য ইম্পর্টেন্ট। একটা বিজনেস আসলে সব কিছু ম্যান্ডেটরি করে, মানে লিঙ্ক থাকা দরকার। আপনি তো ওরা পেমেন্ট করবেন, আপনি জিনিসটা কোত্থেকে পেমেন্ট করতেছেন, আপনার একটা নিশ্চয় একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। এখানে কীভাবে অ্যাড করুন ওটা দেখাবো। অ্যাকাউন্টটা মনে করেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অ্যাড করছেন, ঠিক আছে, ক্যাশে ব্যাঙ্ক ট্রান্সফার করবেন, ঠিক আছে। এখানে ব্যাঙ্ক যে পেমেন্ট অ্যাকাউন্টের নাম থাকবে, মনে করেন আপনি সোনালী ব্যাঙ্ক থেকে অথবা ডাচ বাংলা ব্যাঙ্ক থেকে অ্যাড করতেছেন, ও ডাচ বাংলা ব্যাঙ্কটা দিয়ে দিবেন। যখনই ডাচ বাংলা ব্যাঙ্ক থেকে দিয়ে দিবেন, আপনি ডাচ বাংলা অ্যাকাউন্টে যত টাকা এখানে অ্যাড ছিল সফটওয়্যারের মধ্যে, অ্যাকাউন্টস পেমেন্টস অ্যাকাউন্টে এই অপশানগুলি আছে, পেমেন্টস অ্যাকাউন্টসে এই অপশানগুলি আছে, লিস্ট অফ অ্যাকাউন্ট, ঠিক আছে। যত টাকা অ্যাড থাকবে ওইখান থেকে ওই টাকাটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে অটোমেটিক আপনি ভিভো কোম্পানির যে ভিভো কোম্পানিতে চলে যাবে। তাহলে আপনার অ্যাকাউন্টসটা অ্যাকুরেট থাকবে। মনে করেন হচ্ছে আপনি পে করছেন, কত টাকা পে করবেন, ক্যাশ দিবেন, ব্যাঙ্ক ট্রান্সফার দিবেন। এখন অ্যাকাউন্টটা হচ্ছে আমি অ্যাড করতেছি না, পরে আলোচনা করব। আমি 50,000 টাকা ভিভো কোম্পানিকে দিয়ে দিব, এখন ভিভো কোম্পানিকে দিয়ে দিব, ঠিক আছে। ভিভো কোম্পানিকে 50,000 টাকা দেওয়ার পরে দেখেন, যখন লেজারে যাবেন তখন হচ্ছে ডিউ আছে 50,000 টাকা। আপনি ওপেনিং ব্যালেন্স ছিল 1 লাখ টাকা, টোটাল পেড হচ্ছে 50,000 টাকা, আর 50,000 টাকা ডিউ আছে। আর বাকি যে ও যে অ্যাকাউন্ট পের সময় যে 50,000 টাকা দিয়েছেন, ওটা আপনার যে অ্যাকাউন্টটা ব্যাঙ্ক ট্রান্সফারের সময় যে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিয়েছেন পেমেন্ট অ্যাকাউন্ট, ওইখান থেকে টাকাটা কেটে আপনি ভিভো কোম্পানির কাছে চলে যাবে সরাসরি, ঠিক আছে। এটা হচ্ছে সাপ্লায়ার সেকশন। এখন যাব কাস্টমার সেকশানে। কাস্টমার সেকশানে হচ্ছে এখানে ফিল্টার করতে পারবেন, সবগুলি অপশানে ফিল্টারের সিস্টেম আছে। শর্টকাট এগুলো তো আপনি যখন অনেকগুলি কাস্টমার ম্যানেজ করবেন, ঠিক আছে, ম্যানেজ করার পর আসলে বুঝবেন না কোনটা কী আছে, তখন ফিল্টার করার জন্য যেমন কে সেল রিটার্ন করছে, তারপরে হচ্ছে কাকে অ্যাডভান্স পেমেন্ট, কার অ্যাডভান্স পেমেন্ট ছিল, কার ওপেনিং ব্যালেন্স ছিল, কার সেল ডিউ ছিল, ওই সবগুলি দেখতে পারবেন, এখানে ফিল্টার করতে পারবেন, ঠিক আছে। আমি কাস্টমারে আমার একটা ডিফল্ট কাস্টমার ওয়ার্কিং কাস্টমার আছে, ওয়ার্কিং কাস্টমার থেকে আমি একটা কাস্টমার অ্যাড করব, যেমন ইন্ডিভিজুয়াল কাস্টমার যেখানে ছিলাম, ঠিক আছে, রাকিব নাম্বার সামথিং। যদি ওপেনিং এখানে কাস্টমারের ওপেনিং ব্যালেন্স হচ্ছে আপনি কাস্টমার থেকে পাবেন টাকাটা, আপনি কাস্টমার থেকে টাকাটা পাবেন। সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি কাস্টমারকে দিবেন, যদি আপনার কোনো কাস্টমার ওপেনিং ব্যালেন্স থাকে, মানে আপনি কাস্টমার থেকে টাকা পাবেন, ওইখানে ওপেনিং ব্যালেন্সও থাকবে, না হলে দরকার নেই, সেভ দিবেন, কাস্টমার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন যখন আপনি কোনো প্রোডাক্ট সেল করবেন পজ থেকে অথবা থেকে, মানে আমরা রাকিব কাস্টমারটা আসার পরে রাকিব কাস্টমার কাছে কোনো প্রোডাক্ট বেচবেন, এখানে প্রোডাক্ট ওয়ার্কিং কাস্টমার কাছে ডিউ হয় না, আমি রাকিব কাস্টমার কাছে প্রোডাক্ট বিক্রি করবো। যে রাকিব চলে আসছে, সিলেক্ট করার পরে মোবাইল নাম্বার দিলেও এখানে চলে আসবে, নাম দিলেও চলে আসবে। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি প্রোডাক্ট সিলেক্ট করে সেল করতে পারবেন। তাহলে যখন কোনো প্রোডাক্ট সেল করবেন বা ডিউতে সেল করবেন, তখন ওর লেজারে গিয়ে, রাকিবের লেজারে গিয়ে সরাসরি দেখতে পারবেন, লেজার অপশানে গিয়ে এখানে ওর কত টাকা ডিউ আছে, ও কত টাকা অ্যাডভান্স, কত টাকা পেমেন্ট করছে, কী আসল বিষয়, সেলস, সাবস্ক্রিপশান, তারপর হচ্ছে ডকুমেন্টস, পেমেন্টস, কত টাকা কবে পেমেন্ট করছে, সবগুলি অপশান দেখতে পারবেন। তারপরে হচ্ছে এখান থেকে পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করতে পারবেন লেজারগুলি সুন্দর মতো। ব্যাংকে আমরা যেরকম স্টেটমেন্ট পাই, এখানে আপনি স্টেটমেন্ট পেয়ে যাবেন, এই যে সুন্দর লম্বা স্টেটমেন্ট পেয়ে যাবেন রাকিবের নামে। তো রাকিবের নামে স্টেটমেন্ট পেয়ে যাবেন। এখানে আরও কতগুলি অ্যাকশন মধ্যে কতগুলি অপশান আছে। যদি ডিউ থাকে তাহলে ডিউ ব্যালেন্সটা এখানে দেখাবে, যে ডিউ ব্যালেন্সটা এখানে দেখাবে, টোটাল ডিউ ব্যালেন্সটা এখানে দেখাবে রাকিবের নামে। এখান থেকে করে পে করতে পারবেন, মনে করেন 1 লাখ টাকা ডিউ করছে, ও এখন 50,000 টাকা দিবে বা 10,000 টাকা, বাকি 90,000 টাকা ডিউ থাকবে, ডিউটা করতে পারবেন। কবে, কখন, কত তারিখে দিছে তারিখটা সিলেক্ট করে দিতে পারবেন। কোন মেথডে পেমেন্ট, মেথড কি ক্যাশে করছে না চেকে দিছে না ব্যাঙ্ক ট্রান্সফার করছে, ওইটা করতে পারবেন। আর পেমেন্ট অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা হয়েছে, কি আপনার
কোন অ্যাকাউন্টে পেমেন্টটা আসছে, যেহেতু কাস্টমার ও আপনাকে টাকা দিবে, সেক্ষেত্রে হচ্ছে ও ক্যাশে দিবে। এখান থেকে পেমেন্ট অ্যাকাউন্ট ক্যাশ ড্রয়ার সিলেক্ট হবে। আমরা পেমেন্ট অ্যাকাউন্টগুলি আস্তে আস্তে অ্যাড করব। যেমন পেমেন্ট অ্যাকাউন্টের মধ্যে নগদ হয়, বিকাশ হয়, ক্যাশ ড্রয়ার হয়, লকার হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়। টাকাটা সরাসরি ও ক্যাশে কোথার থেকে আসছে, ও ক্যাশে টাকা দিছে, বাট আপনার ঢুকছে কোন জায়গায়। ওইখানে যখন পেমেন্ট অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন, সাথে সাথে আপনার ওই পেমেন্ট অপশানে পেমেন্টটা চলে যাবে। মনে করেন আপনার ক্যাশ ড্রয়ারে 100 টাকা ছিল, এখন ও আরও 1000 টাকার 1000 টাকা পে করছে। পে করার সাথে সাথে আপনার পেমেন্ট অ্যাকাউন্ট দিন শেষে পেমেন্ট অ্যাকাউন্টে ওইখানে 1100 টাকা দেখাবে। ঠিক আছে, ওই পেমেন্ট মেথড এবং পেমেন্ট অ্যাকাউন্টগুলি আসবো ধারাবাহিকভাবে। এখানে অ্যামাউন্টটা দিতে পারেন, দিয়ে সিলেক্ট করতে পারবেন। এটা দুইভাবে পে করতে পারেন। কোনো কাস্টমার যদি প্রোডাক্ট নেয় তখন সেল থেকে সরাসরি অল সেলে অপশানে গিয়ে এখান থেকে এখানে পেমেন্টের একটা অপশান আছে, এটা সেল ইয়েতে দেখাবো। আর আরেকটা অপশান হচ্ছে কন্ট্যাক্টে গিয়ে কাস্টমার গিয়ে এখান থেকে পেটা করতে পারেন। এটা হচ্ছে পেমেন্ট সিস্টেম। আর কাস্টমার গ্রুপ করতে পারবেন। অনেকগুলি কাস্টমার এক গ্রুপের থাকলে এগুলি গ্রুপ করতে পারেন, যে কাস্টমার গ্রুপের নাম দিতে পারেন। ঠিক আছে, প্রাইস ক্যালকুলেশন দিতে পারেন। ইম্পোর্ট তো আগেই বললাম, লার্জ বা বাল্ক অ্যামাউন্টে কাস্টমার বা কন্ট্যাক্ট বা সাপ্লায়ার অ্যাড করার জন্য এটার জন্য টেমপ্লেট এখানে পেয়ে যাবেন।